নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য বাংলার যুবসাথী নিয়ে আবার একটা নতুন আপডেট। এবারে বাংলার যুবসাথী নিয়ে মুখ খুললেন স্বয়ং ভিডিও শেয়ার এবং দিলেন এক খুশির বার্তা। হ্যাঁ, একদম ঠিক। এখনো পর্যন্ত বাংলার যুবসাথীর মার্চ মাসের যারা টাকা পাননি, প্রথম কিস্তির যে 1500 টাকা, এখনো পর্যন্ত যারা মার্চ মাসে টাকা পাননি, কিংবা মার্চ মাসে টাকা পেয়েছিলেন এপ্রিল মাসে পাননি, কিংবা যারা যারা একদম কোনো মাসেই পাননি, মার্চ এপ্রিল কোনো মাসেই পাননি, তাদের জন্য স্বয়ং একদম ভিডিও শেয়ার মুখ খুললেন এবং দিলেন এক খুশির বার্তা। তো অবশ্যই সবার আগে আমরা জেনে নেব যে ভিডিও শেয়ার কি বার্তা দিলেন, তারপরে কিন্তু বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। চলুন। যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট থেকে ওটা দেখা যাচ্ছে। আমি কিন্তু ডিআইও আমাদের যে ডিস্ট্রিক্টের যে যুবসাথীর মেন অফিসার, আমি ওনার সাথেও কিন্তু ফোনে কথা বলেছি। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে উনি যেটা বক্তব্য দিয়েছেন যে যাদের এরকম সমস্যা, স্যারের কাছে কতটা আছে সেটা তো স্যার তোমরা শুনলে, যে যাদের এরকম সমস্যা যে আমি ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, টাকা ঢোকেনি, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল, আমি হয়তো ফর্ম ফিল আপ করে আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল বলতে কিরকম, ধরো 0501010 আছে, 05011 হয়ে গেছে, অনেকের হয়েছে, কিন্তু আমার এক ভাস্তারও হয়েছে। এই যত ধরনের সমস্যা আছে, ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, আজকে এই তোমাদের আসার পরে আমাকে 7-8 জন কিন্তু ফোন করেছিল, আমি বাড়িতেই ছিলাম। ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, সেই যুব কল্যাণ দপ্তরে তোমাদের যা সমস্যা, সেই সমস্যা লিখিত আকারে কিন্তু আমার কাছে যতটুকু জানা আছে, ডিস্ট্রিক্টের যে যুব কল্যাণ দপ্তরের অফিসার, সেই অফিসার মারফত যে ব্লকের যুব কল্যাণ দপ্তরে লিখিত আকারে জমা দেবে। ঠিক আছে, জমা দিলে, জমা দেওয়ার পরে তোমরা রিসিভ নেবে ওখান থেকে, যে আমি যে জমা দিয়েছি ফর্ম, আমার প্রবলেম, আমি রিসিভ নিয়ে নিলে এবার এই সাপোর্টিং ডকুমেন্ট সহ তোমাদের অ্যাপ্লিকেশন গুলো চলে যাবে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে যাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। মানে যুব সাথীর যে টাকা ব্লক লেভেল থেকে ছাড়া হচ্ছে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ছাড়া হচ্ছে, এমনটা কোনো ব্যাপার নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্ট একদম কলকাতা থেকে ডিরেক্ট ট্রেজারি মারফত আসছে, ফাইন্যান্সের ট্রেজারি থেকে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। এবার কারো কি কোশ্চেন আছে বলো, আমি মোটামুটি। তো আপনারা কিন্তু শুনতেই পেলেন যে ভিডিও শেয়ার কি বললেন, অর্থাৎ আপনাদেরকে কি করতে হবে এবং আপনাদের কি করা উচিত। ঠিক আছে, সমস্ত কিন্তু ভিডিও শেয়ার বললেন। এবারে একটু হালকা আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। শুনুন। যুব সাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায়, তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে, এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি, যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে, এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। তো আপনারা কিন্তু সেই ভিডিও শেয়ারেরও বক্তব্য শুনলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও বক্তব্য শুনলেন। মুখ্যমন্ত্রী যেখানে বললেন যে আপনাদের কিন্তু কিচ্ছু করতে হবে না, যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তাদেরকে সবাইকে বিডিও অফিস থেকে, ব্লক অফিস থেকে ডেকে ডেকে ফর্মগুলি কারেকশন করা হবে, এই বার্তাটা কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে যাদের যাদের টাকা ঢুকে গেছে তাদেরকে অনেক শুভেচ্ছা, এবং যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে, এবং সেই বিডিও অফিস থেকে কিন্তু তাদেরকে ডেকে ডেকে ফর্মগুলি কারেকশন করা হবে। তো এবারে সেটা হয়তো হতে পারে, কিন্তু এই মুহূর্তে যেহেতু ভোট চলছে, কোনো মতেই সম্ভব নয়। এপ্রিল তো পেরিয়ে যাবে, মে মাসও কিন্তু পেরিয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু মার্চেও পেলেন না টাকা, এপ্রিলেও কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে, এবং মে মাসে কিন্তু টাকা পাবেন না, যারা যারা অপেক্ষায় বসে থাকবেন। এবারে ভিডিও শেয়ারের যদি আমরা বক্তব্য শোনার পরে যদি আমরা সেই সিদ্ধান্ত নেই, অর্থাৎ কি করতে হবে, আপনারা অবশ্যই পাশে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু ভিডিও শেয়ার বললেন, ফর্মটা কালেক্ট করার পর কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করার পর বিডিও অফিসে জমা দিয়ে আসুন, কিংবা আপনার সেই ব্লক ইউথ অফিসে জমা দিয়ে আসুন, কিংবা পৌরসভা এলাকায় বসবাস করলে সেই পৌরসভা এলাকায় গিয়ে অফিসে গিয়ে জমা দিয়ে আসুন। কারণ আপনাকেই এবারে যা করার সেটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি যদি অপেক্ষায় বসে থাকেন তাহলে কিন্তু আপনার অপেক্ষায় বসে থাকা হবে, আপনাকে কিন্তু এই মুহূর্তে ফোন করে ডাকা হবে না এতগুলো জনকে। কারণ
প্রচুর সংখ্যক কিন্তু বাংলার যুবক যুবতী এখনো পর্যন্ত টাকা পাননি। ঠিক আছে, এটা কিন্তু একদম বাস্তব কথা। অতএব কবে টাকা পাবেন বা কবে সবাই টাকা পাবে, সবাইকে এতজন মানে বাংলার যুবক যুবতীদের সে ডেকে ডেকে ফর্ম কারেকশন করা সম্ভব নয়। অর্থাৎ আপনাকে কিন্তু এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনি গিয়ে কালেক্ট করুন, আপনার ব্লক অফিসে গিয়ে ফর্মটি সংগ্রহ করুন, তারপর ফর্মটি একদম ফিল আপ করে জমা দিয়ে আসুন। যদি আপনি মার্চ মাসে তো টাকা পাইলেন না, এপ্রিল মাসে যদি আপনি টাকা নিতে চান, ঠিক আছে, এবং মে মাসে যদি আপনি টাকা নিতে চান। তো এটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল। আপনারা নিজের মুখে শুনলেন সে বিডিও স্যারের, ঠিক আছে, যে উনি কি বললেন। যেহেতু উনি এই সমস্ত দায়িত্বগুলোর একদম দায়িত্বগুলোর সাথে আছেন, ওনার এইসব দায়িত্বগুলো থাকে, এবং উনি পরিষ্কার করে বললেন যে ব্লক ইউথ অফিসের কিংবা যুবসাথীর যিনি হেড আছেন উনার মানে কাছ থেকেও কিন্তু উনি শুনেছেন যে এই সমস্ত কাজগুলো আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।